রূপসা, কেমন ছিল তোমার এক্সপিরিয়েন্স? বলো। খুবই ভালো, মানে এটা আমার ফার্স্ট রাইড ছিল এনফিল্ডে। তো সব থেকে সারপ্রাইজিং এটা লাগলো, এটা একদম আনপ্ল্যান্ড ছিল, একদমই ভীষণ ভালো লেগেছে। আর এমনিতে তন্ময়ের হাত খুবই ভালো, খুবই সুন্দর চালায়। ওভারঅল আমি তো এই রাইডটাকে একদম বেস্ট বলবো, আমার বেস্ট। না, এখন আমরা বেশি দূর যাইনি, আমরা অলিগলির মধ্যেই ঘুরেছি। হ্যাঁ, অলিগলির মধ্যে যেটুকানি, কারণ আমি যেটুকানি চড়েছি, কেন একটা ব্যাপার ছিল যে এনফিল্ডের ব্যাপার স্যাপারই আলাদা, কিন্তু এনফিল্ড ইজ এনফিল্ড। তো চড়ে ভীষণ ভালো লেগেছে, 10 out of 10। তো রূপসা, এটা হচ্ছে খালসির মাঠ, এখানে আমরা ক্রিকেট খেলি আর মাঝে মাঝে ফুটবলও খেলি। আর তোমাকে বলতে চাই যে তোমার সঙ্গে দেখা হওয়ার আগে আমরা সুন্দরবন গিয়েছি। আর এই বাইক নিয়ে সুন্দরবন আমাদের প্রথম ট্যুর, এইটা নিয়ে। গ্ল্যামার নিয়ে আগে তো আমরা অনেকবার গিয়েছি, বাট এটা নিয়ে প্রথম ছিল সুন্দরবন ট্যুর। আর আমরা 1 ঘন্টা লেগেছে আমাদের যেতে, 1 ঘন্টা লেগেছে সুন্দরবন দিয়ে আসতে। তা আমি তোমাদের একটু দেখাতে চাই কিভাবে গেলাম, কোথায় কোথায় কিভাবে গেলাম, একটু দেখে নাও। তোমাদের একটা জিনিস দেখাতে চাই, এখন আমরা সুন্দরবনে আসছি শান্তনুরাগে আর পোল্ট্রি। এই জিনিসটা, নদীর যে জলটা আছে সেটাকে গ্রামের মধ্যে প্রবেশ করায়, আবার নদীর থেকে বাইরে বার করে দেয়। আর এইখান থেকে এই যে জায়গাটা দেখো, জায়গাটা দেখো একটু ভয়ানক লাগে। এখান থেকে জলটা নদীতে যায়, নদীর থেকে আসে। আর আমরা গাড়ি নিয়ে, আমি আর শান্তনু গাড়ি নিয়ে প্রথম একটা টেস্ট ড্রাইভ করলাম যে আমরা কত দূর কত কম সময়ের মধ্যে পৌঁছাতে পারি। তো আমাদের এইখানে সুন্দরবনে আসতে সময় লাগলো 45 মিনিটস। 45 মিনিটস একদম, আমরা অনেকক্ষণ আগে ঢুকে গেছিলাম, ব্লগিংটা একটু লেটে স্টার্ট করলাম, আমাদের 45 মিনিটস লাগলো। আর শান্তনু, আসতে কি কোনো কষ্ট হলো? না, আসতে কি কোনো কষ্ট হলো না, এবং খুবই সুন্দর, মানে একটা দুলকি চালে আমরা এলাম, মনে হচ্ছিল যেন আমি কোনো 4 হুইলারে বসে আছি। তো গুড, ভেরি গুড এক্সপিরিয়েন্স। সো ব্যাক টু রূপসা। আচ্ছা তন্ময়, তোমরা তো ওই জায়গাটা যেটা বললে অনেকবারই গেছো, কিন্তু আমি যেটুকুনি জানি যে ওইখানে তো সারাদিন তোমাদের কেটে যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে যে ফিরলে, ভীষণ তাড়াতাড়ি ফিরলে, তো কোন রাস্তা দিয়ে তোমরা ফিরলে যে এত তাড়াতাড়ি ফিরেছো? আমরা বাসন্তী এক্সপ্রেসওয়ে দিয়ে ফিরেছি, গিয়েছিও বাসন্তী এক্সপ্রেসওয়ে দিয়ে, কিন্তু ফেরার সময় রাস্তা এতটা ফাঁকা ছিল আর গাড়িটাকে একটু টেস্ট করার দরকার ছিল, সেজন্য যেহেতু গাড়িটাকে টেনেছি। আর টেনেছি মানে 1:15 যখন বাজে তখন তোমার সাথে আমার ফোনে কথা হলো। তারপরে আমার ওখানে যেতে যেটুকু টাইম লাগলো, এবার গ্ল্যামার থাকলে ওখানে অনেক টাইম লাগতো, বাট এই গাড়িটাতে একদম স্মুথলি গিয়েছি, স্মুথলি এসেছি। কেননা এটা তো তৈরি সেরকম ভাবে লং ট্যুর করার জন্য, কেননা এটা হচ্ছে ক্রুজিং বাইক, তো বেশি সময় লাগে। রূপসা কাছে আবার এলাম একটুখানি। তো আমরা এখানে বসেছি ফটোশুটের জন্য, কিভাবে বসেছি তোমরা দেখতে পাচ্ছ। আর আমি বললো পল্টুকে এবার উঠে দাঁড়াতে, শান্তনুকেও বললো উঠে দাঁড়াতে। তো বিদ্যুতের নদী আমাদের পিছনে, আর এখান থেকে নৌকা, এইখানটাতে ওই ওয়ার্লপুল, হ্যাঁ, 3টে নদী যখন এসে হয় তখন ঘোরে, ঘূর্ণিপাক সৃষ্টি হয়। আর একটা তোমাদেরকে কথা বলি, ওয়ার্লপুলের যিনি মালিক, তিনি এখানটা এসেই আর কি যখন ঘূর্ণিপাকটা দেখেছিলেন তখনই ওনার মাথাতে ওয়ার্লপুল লাইটের। আর আমাকে যখন নিয়ে এসেছিল তখন আমি মানে যে ওদের যে থিম সংটা আছে না, ওয়ার্লপুল ওয়ার্লপুল, এটা ওরই বানানো, এটা আমার অসাধারণ লাগে আমার। কারণ এখানে যে কিছু টার্নস আছে সেইগুলো আমার খুব ভালো লাগে। সামনে গিয়ে ডান পাশে বসার জায়গা আছে, সেটা অসাধারণ। আবার ওখান থেকে এই বসার জায়গাটার কথা বলছি আমি,
আবার এই যে টার্নিংটা নিয়ে আবার ওইদিকে বেঁকে গেছে। দেখো এই স্ক্রিপ্টটা, দেখো 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 দেখো। তবে এনফিল্ডের আগের যে মডেল ছিল, মানে অনেক আগের কথা বলছি আমি, যেগুলোতে ডিস্ক ছিল না, ড্রাম ব্রেক ছিল, সেগুলোতে স্ক্রিপ্ট গুলো নিতে না এটা সমস্যা হতো। বাট এটা দেখো কত স্মুথলি করছে। দেখো আজকে আমাদের টেস্ট ড্রাইভ এসেছি আমরা ঠিকই, মানে অনেক কিছুই দেখলাম, মানে গাড়িটাকে ভাগাতে পারলাম আজকে। বন্ধুরা এখন আমরা বাসন্তী এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা সোজা সায়েন্স সিটি দিকে উঠেছে, আমরা সেদিকে যাচ্ছি। কিন্তু তার আগে আমরা ডান দিকে বিষ্ণুপুরে ঢুকে যাবো, বিষ্ণুপুরের মধ্যে থেকে বারাসাতের দিকে চলে যাবো। আমরা সায়েন্স সিটি যাবো না, তোমরা যদি সায়েন্স সিটি যেতে যাও তোমরা এই রাস্তা ধরে চলে যাও। রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, একটু বাদে ভালো আরো যখন সুন্দর জায়গা আসবে তখন দেখাচ্ছি। বন্ধুরা আমি তোমাদের এটা দেখাচ্ছি গাড়ি কততে চলছে। এখন আপাতত 60-এ আছে গাড়ি, 60। দু ঘন্টা 20 মিনিটের মধ্যে সুন্দরবন দিয়ে বাসন্তী এক্সপ্রেসওয়ে দিয়ে ঘুরে তারপরে চলে এসেছি। আর এখন বাজে 3:34। আমরা 1:15-তে বেরিয়েছিলাম, মালঞ্চের উপর গেলাম, মালঞ্চ দিয়ে ঘুরে চলে আসলাম। বাসন্তী এক্সপ্রেসওয়ে আমরা একটু হল্ট নিচ্ছি। এবার এখান থেকে রূপসা আসছে, রিফ্রেশিং একটু পেপসি খাচ্ছি। তো রূপসা পেপসি ইজ নট আওয়ার ব্র্যান্ড, কিন্তু আজকে একটু চেঞ্জ করলাম, দেখা যায়। আর রূপসা আসছে। পিজুস তোমার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে, তুমি দেখে ফেলেছো প্রথমে। আর আমি চেষ্টা করবো এরকম তোমাদের যা যা ইচ্ছেগুলো আছে সব পূরণ করে। আর যা যা ইচ্ছা আছে কমেন্ট সেকশনে জানিও, কমেন্ট সেকশনে আমরা পূরণ করব, আমি সব পূরণ করবো। তো বন্ধুরা আজকে ছিল সুন্দরবন ভ্রমণ, খুব শর্ট পিরিয়ডের মধ্যে। আর পিজুসের স্বপ্ন পূরণ হলো, পিজুসের স্বপ্ন পূরণ হলো। রূপসাও আজকে প্রথম গাড়ি চললো, আর আমার গাড়িতেও প্রথম কোনো মেয়ে উঠলো। আর আশা করা যাতে ভবিষ্যতে আরো উঠতে পারে এরকম। ঠিক ঠিক, তোমার আশা পূর্ণ হবে তন্ময়। থ্যাংক ইউ রূপসা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে, যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে জয়েন বাটনটা প্রেস করো। তোমরা জয়েন বাটনটা প্লিজ প্রেস করো, বাটনটাকে তোমরা অবশ্যই প্রেস করো। তোমরা জয়েন বাটনটাকে প্রেস করে আমাদের ফ্যামিলির মেম্বার হও, আর আমাদের ফ্যামিলিটাকে আরো প্রসারিত করো, ঠিক আছে? সবাই খুব ভালো থাকবে। কি Keep loving. 1 2 3 দাঁড়াও, 1 2 3 Keep loving, keep supporting.